যাকে দেখে আমার এত ইন্সপিরেশন, মানে যাকে দেখে আমি উৎসাহ পেয়েছি, তো ওনার সঙ্গে অনেক দিন আমার কাছাকাছি থাকার সুযোগ হয়েছিল। তো ওইটার জন্যই আর কি আজকে আমি এই যে 50টা নাটক আমার হয়েছে, তাকে দেখেই আসলে উৎসাহ পেয়েছিলাম আমি। তো সেইখান থেকে আজকে আমি আমি কিন্তু চলচ্চিত্রের সঙ্গে জড়িত আছি, আমি প্রযোজনা করি। সো ওইটার থেকে আর কি চিন্তা করলাম যে না, যেহেতু আমার এখন অনেকগুলো নাটক হয়ে গেছে, তো আমি এখন কেন চলচ্চিত্র করি না। তো যার জন্যে আর কি আজকে আমি একটু শর্ট ফিল্ম দিয়ে শুরু করছি আমার জার্নিটা। তো এই হচ্ছে কি আজকে কথা। আমার শর্ট ফিল্মটার নাম হচ্ছে কি বিদায় বেলায়। ওইটার জন্য আমার দুই পাশে যে আছেন অনেক বড় সিনিয়র আর্টিস্ট ওনারা। সো ওনারা হচ্ছে গিয়ে একজন বাবার ক্যারেক্টার করবেন, আরেকজন হচ্ছে গিয়ে এটা উনি হচ্ছেন গিয়ে মহাজন আর কি যেটা বলে সেটাই আর কি উনি করবেন। তো পরবর্তীতে দেখবেন আপনারা যে আমার শর্ট ফিল্মটা আর কি এটা আমি একটা আন্তর্জাতিক অঙ্গনের জন্য করছি। আমার এই বিদায় বেলার মেসেজটা হচ্ছে গিয়ে আমরা মানুষ মরণশীল, এটা তো সবাই জানি যে আমরা যখনই জন্ম নিয়েছি তখনই আমরা হাতের মধ্যে কিন্তু মৃত্যুটাকে বরণ করেই আমরা কি জন্ম নিয়েছি। তো একটা সময় আমরা সবাই মারা যাব, কিন্তু আমার যে বাবাটা মানে যে আর কি এটা রোলটা ক্যারেক্টার প্লে করবে, সে হলো গিয়ে একজন মানুষ মারা গেলে সে খুশি হয়, যেখানে তার কষ্ট পাওয়ার কথা সেখানে সে খুশি হয়। কেন খুশি হয়? কারণ এটা দিয়ে তার জীবিকা নির্বাহ হয়। সো আমার মূল গল্পটা হচ্ছে এখানেই। তো তার সংসারটা চলে হচ্ছে গিয়ে আসলে উনি যখন একজন মানুষ মারা যায়, দাফন কাফনের যত সরঞ্জাম আদি সব উনি ওখানে মানে বিক্রি করে। তো এটাই হচ্ছে গিয়ে মূল মেসেজ থাকবে আমার নাটক। আমি একটা স্ক্রিপ্ট চাইলাম রাজীব মণি ভাইয়ের কাছে। সো উনি আমাকে তখন এই স্ক্রিপ্টটা পাঠালেন। তো আমি দেখে বললাম যে ভাই স্ক্রিপ্টটা তো খুবই ছোট, আমি আরেকটু বড় চাচ্ছিলাম। তখন উনি আমাকে বললেন যে আপু আসলে কি আপনি তো ফেস্টিভ্যালের জন্য বানাবেন, তো এটা যদি একটু ছোট হয় তাহলে দর্শকটা ভালো দেখবে। তো যার জন্য আমার এই আর কি এটা কাটছাট করে এটাকে একটু ছোট করতে হয়েছে। সেটা হচ্ছে গিয়ে 15 মিনিটের জন্য, সর্বোচ্চ 15 মিনিট থাকবে আমার এই বিদায় বেলাটা। আন্তর্জাতিকের জন্য তো আমরা বানাচ্ছি আসলে। সো আমি আসলে কিছু ওই রকমভাবে ডিটেইলে বলতে চাচ্ছি না, এই জন্যে কারণ যেটা আমরা আন্তর্জাতিকের জন্য বানাই ওইটা যদি আমি ডিটেইলে বলে ফেলি তাহলে হয় কি অনেক সময় এটা লিঙ্ক হয়ে যায়। যার জন্য আমি আর কি অত ডিটেইলে যাচ্ছি না, শুধু এটুকুই বললাম যে ভাই যেটা বললেন আসলে এটাই হচ্ছে মূল থিম। উনি তো সব বলেই দিয়েছেন, আমার আর নতুন করে আসলে বলার কিছু নাই। তো আপনাদের সহযোগিতা এবং সব আমাদের আর্টিস্টদের সহযোগিতায় আমি ইনশাল্লাহ চাই যে এটা খুব ভালো মতোই বানাই এবং এটা যেন আন্তর্জাতিক পর্যন্ত আমি এটা নিয়ে যে কিছু একটা যেন হয়।